নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জেনে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। প্রথমে তোমরা দিনটা শুরু করো আমার গোপাল ঠাকুরকে দর্শন করে। আমি যেমন গোপাল ঠাকুরকে দর্শন করে দিন শুরু করি, তোমরাও করো। আর আজকের দিনটা তোমাদেরকে নিয়ে শুরু করছি। সারাটা দিন আমি কি করলাম, কোথায় গেলাম, সেটা পুরো দেখতে হলে আমার পাশে থাকতে হবে। আর যারা তোমরা নতুন বন্ধু, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দেখা শুরু করো। আজকাল আমার বন্ধুরা কেউ আমাকে লাইক দেয় না, হয়তো আমাকে পছন্দই করে না, সেই কারণে। জানি না কেন আমি কতটা খারাপ ভিডিও করি। আরে বাবা, খারাপ ভালো তো মানুষই করে, তাহলে খারাপ হলে সেটাও তো কমেন্ট করে জানাতে পারো, দিদি তোমার এডিট ভালো হচ্ছে না, তোমার ভয়েস ভালো হচ্ছে না। কোনো না কোনো তো কথা থাকতেই পারে। কোনো কিছুতেই বন্ধুরা আমাকে রেসপন্স দেয় না, তাহলে আমি কী করে এগোবে? আমার মনে হয় আশাটা ছেড়েই দিতে হবে। আমার এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা আমার দ্বারা হবে না। তারপরে সারাদিন ব্যস্ততার মধ্যেও না ভালো লাগছিল না ভিডিওটা করতে। যাই হোক, তারপরে সারাদিন তো এভাবেই গেল। সকালে পুজো দিলাম, পুজো টুজো দিয়ে তারপরে সারাদিন মেয়ের পরীক্ষা ছিল বলে সেভাবে ভিডিও শ্যুট করতে পারিনি, সেই কারণে আর তোলা হয়নি। তাই অনেক দরকারি কাজের জন্য আমাকে বাজারে আসতে হলো। তো বাজারের পাশেই মেলা, বাধ্য হয়ে মেলায় আসতে হলো, কেননা মেয়ে আবদার করেছে। সেই কারণে মধ্যে দুদিন পরীক্ষা ছিল না, লেখা পরীক্ষা শেষ, কিন্তু মৌখিক পরীক্ষা তো শেষ হয়নি। সেই কারণে ওকে নিয়ে আবার চলে এলাম মেলায়। বিকেলবেলা বাজারেও আমার অনেক দরকার ছিল, সেই কারণে। তারপরে মেলা টেলা ঘুরে, মেলাতে তেমন লোকজন ছিলই না, শুধু কয়েকজন লোকজন ছিল। কিন্তু আমরা তো খুব সকাল সকাল এসেছিলাম, সেই কারণে। আর সব বাচ্চাদের ডিমান্ড পূরণ করতে মায়েরা ব্যস্ত, মায়েরাই এসেছে, সেভাবে লোক ছিল না। এই মেলাটা বসে ষষ্ঠী উপলক্ষে, প্রতি বছরই বসে, এবারও সেভাবেই বসেছে। আমরা কোনোবারই আসি না, কারণ এবার মেয়ের তাড়নায় আসতে হলো। ভেবেছিলাম মেয়ের আবৃত্তির ক্লাস পাশেই হয়, তখন আসবো, কিন্তু আর তখন আসা হলো না। তখন মেলা খোলেনি, আর 6টার আগেই শেষ হয়ে গেছিলো ক্লাস আবৃত্তির, সেই কারণে আর আসতে পারলাম না। পরে আবার বাড়ির থেকে সন্ধে টন্ধে দিয়ে চাটা খেয়ে মেয়েকে খাইয়ে তারপরে আসলাম। তারপর বাজারেও দরকার ছিল অনেক, সেই কারণেই আসা। তারপরে মেয়েকে একটা ফোন কিনে দিলাম, খেলার ফোন। আর আমি এই দোকান থেকে ক্লিপ কিনবো বলে পছন্দ করেই যাচ্ছি, কিছুতেই পছন্দ হচ্ছে না। অবশেষে একটা পছন্দ করলাম, সেটা নিলামও। এই যে এই ক্লিপটা নিলাম 30 টাকা দিয়ে। আর কি নেব, সবই আছে। আর মেলার জিনিস এসেছে, কিছু কিনবো না তা কেমন না? তাই বাধ্য হয়ে, ওরাও তো এসেছে ব্যবসা করতে, না ওদের কত ভাড়া দিতে হয়, এই করতে হয়। কিন্তু আমরা যদি না কিনি তাহলে ওদের কি করে চলবে? সেই কারণেই একটা ক্লিপ কিনলাম, মেয়ে একটা ফোন কিনলো, আর কিছুই কিনলাম না। খাওয়ার জিনিস সেভাবে আসেনি, আর সেদিন ভীষণ গরম পড়েছিল, সেই কারণে আর আমরা বেশি উল্টোপাল্টা কিছু খেলাম না। তারপরে দেখলাম আমার প্রিয় পছন্দের খাবার মথুরার কেক, নিরামিষের দিনে ওটাই আমি বেশি খাই। তারপরে একের পর এক দোকান ঘুরে দেখে অবশেষে বাজারে যাব। এই যে মথুরা কেকের দোকানটার সামনে খেয়াল করিনি। তারপরে এই দোকান থেকে মেয়ের জন্য, আমার জন্য আর ছেলের জন্য 3টে মথুরার কেক নিলাম। এগুলো তো আগে 5 টাকা পিস ছিল, এখন 10 টাকা পিস হয়েছে। খেতে কিন্তু বেশ লাগে। তোমরা যারা খাওনি একবার ট্রাই করতেই পারো, এটা নিরামিষভোজীদের জন্য অনেক ভালো আর খুব টেস্টি। এদিকে আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে বাচ্চাদের সাথে, বাচ্চারা খেলা করছিল। ওই যে আকাশি কালারের জামা পরা বাচ্চাটা, আমার মেয়ের ফোনটা খুব পছন্দ। এত গরম পড়েছিল বলে ওকে একটা ইনার আর একটা হট প্যান্ট পরিয়ে নিয়ে চলে গেছি। তারপরে মেলা টেলা ঘুরে চলে যাব বাজারে। বাজারেও বিশেষ দরকারেই আসা। এই যে চলে এসেছি আমার যে সবসময় যেই দোকান থেকে জামা কাপড় কিনি, সেই দাদার দোকানে। কেননা এখান থেকে আমি বাকিতে কিনি, হয়তো 1000 টাকার জিনিস কিনলাম, 200 টাকা দিতে পারলাম না, পরে দিয়ে দিলাম। এভাবেই কিনি আমার যখন টুকিটাকি যা দরকার তাই। আর পুজোর কেনাকাটা তো বেশিরভাগ আমি করিই না, কেননা আমি কেনাকাটার অত নেশা নেই, অতি দরকার ছাড়া কিনি না। যেহেতু আমি নিজে কোনো ইনকাম করি না, ফালতু পয়সা নষ্ট করতে আমার খুব গায়ে লাগে, সেই কারণে। আর মধ্যবিত্ত পরিবারে অত বিলাসিতা করে জীবন কাটানোটাও শোভা পায় না, কেননা যেমন অর্থ তেমন বদ্ধ। তাই ভাবি যদি অল্প অল্প জমিয়ে রেখে কিছু করতে পারি আমি সেটাই করি। কিন্তু এই জামা কাপড় যা দেখলাম তাই কিনতে হবে এমন না, যেটা অনেক প্রয়োজন না হলে নয় সেটা অবশ্যই আমি কিনি না যে তা না। আর নিজের ইনকাম করা পয়সা খরচ করতে অনেক আনন্দ লাগে, ভালোও লাগে। আর
মজাও লাগে, কিন্তু অন্যের কাছে হাত পেতে মুখোপেক্ষী হয়ে থাকা সেটা আমার একদম পছন্দ না। তাই তো সেই কারণেই কিনি না। আর আমি যা কিছু কেনার অন্য কিছু কিনি, সেটা অল্প অল্প পয়সা জমিয়ে যখন অনেকটা পয়সা টাকা হয় তখন হয়তো একটা ভালো কিছু করে রাখলাম ভবিষ্যতের কথা ভেবে, সেটাই আমি করি। কেননা সবসময় আমি আজকে যেটা খাবো কালকে যদি খাওয়ার চিন্তা না করি তাহলে জীবনের মূল্যটাই থাকলো না। আজকে যেমন খেতে হবে কালকে খাওয়ারও চিন্তা করতে হবে, না খেয়ে তো জীবন কাটানো যায় না। সেই কারণে এদিকে যে অবশেষে দুটো প্যান্ট নিলাম ছেলের, ওর প্যান্ট লাগবে, দরকার ছিল। ফুল প্যান্ট পরে পরতে যেতে চায় না, আর এত গরম তো বাচ্চা মানুষ ভারী চেহারা পারেও না, সেই কারণে দুটো প্যান্ট নিয়ে নিলাম। তারপরে দেখলাম কি নাইটি, আর আমার বাজারে আসলে না খুব নেশা একটা নাইটি নেওয়ার। এই আমি যেমন ছোট্টখাট্টো মানুষ, জীবনে সেইভাবে প্রতিষ্ঠিত হইনি, সেইভাবে আমার চাহিদাও অনেক ছোট। চাহিদা বলতেই একদম নিম্নমানের, কোনো চাহিদাই আমার জীবনে নেই। যখন যেমন হবে তখন তেমন সেই পরিস্থিতিটাকে মানিয়ে নেওয়ার মানসিকতা আমার আছে। সেভাবেই তৈরি হয়েছি পরিস্থিতির চাপে পড়ে। তারপরে একের পর এক নাইটি দেখাচ্ছে, কিছুতেই পছন্দ হচ্ছে না। তারপর অবশেষে এই নাইটিটা আমার পছন্দ হলো, এটা নেব ভেবেছি। এই নাইটির টাকাটা দেবো না, শুধু প্যান্টের টাকাটা দেবো, পরে আবার আসবো যখন তখন নাইটির টাকাটা দিয়ে যাব। দাদাকে বললাম আপনি ওই নাইটিটা দেখাবেন না, তবুও দেখালো। কাপড়টা নরম ছিল, মোটা কাপড়ের নাইটি নিলাম না, পাতলা কাপড়ের নিলাম। তারপরে চলে আসলাম সোনার দোকানে। বললাম না আমি যে অল্প অল্প করে টাকা জমাই, বিন্দু বিন্দু টাকা, বিন্দু বিন্দু থেকে সঞ্চয় থেকে সিন্ধু হয়। এই যে অনেক দিন আগে দিয়ে গেছিলাম, 1 মাস আগে, সেটা কিছুতেই তৈরি হয়নি, না হয়েছিল, একটু তো সময় লাগে। সেই কারণে রেডিও হয়ে গেছে। এই দাদার দোকান থেকে আমি সোনার টুকিটাকি জিনিস বানাই, যখন যেটা কম বেশি চেষ্টা করি প্রতি বছরই অল্প অল্প জিনিস বানানোর। এবারেও বানালাম এই পলা বাঁধানোটা, এই টাকাটা শোধ হলে বানাবো মেয়ের জন্য একজোড়া কানের। এভাবেই করি, কিন্তু এই যে বললাম না উল্টোপাল্টা আমি খরচ করি না, যেহেতু আমার ইনকাম সোর্স একদমই নেই। সেই কারণে ক্রমশ আমি এই দোকান থেকেই কিনি, যেহেতু মেয়েটা আছে, মেয়ের কথা ভেবে, ভবিষ্যতের কথা ভেবে বিন্দু থেকেই সিন্ধু হবে। অল্প অল্প করে কিনে রাখি, হয়তো অনেক কিছু একবারে কিনতে পারবো না, সম্ভবও না। যাই হোক, যেটা কিনবো সেটাই থাকবে। অবশেষে জিনিসটা হয়ে গেল, একটু দেরি হবে, ওই ওয়েট করবে আর পিনগুলো লাগাবে। এমনি রেডিই ছিল, শুধু ওই একটু দরকার ছিল যেটুকুনো সেটুকুনো। অবশেষে এই যে আমার হাতে দিল আমার শখের জিনিস, আজকে আমি বাড়িতে নিয়ে যাব। তারপরে মেয়ে আবদার করলো মেয়ের ব্যাগ লাগবে, ভেবেছিলাম কিনবো, আজকে সময় ছিল না, তবুও আসতে হলো। ও কিছুতেই শুনছিল না, আর এত গরম ভালোও লাগছিল না, বাধ্য হয়ে আবার ওর জন্য এই কসমেটিকের দোকানে আসতে হলো। ওর জন্য একটা ব্যাগ নেবো, স্কুল ব্যাগ ছিল, ছোট হয়ে গেছে আর কি, ছোট ছিল তো বেশি বইপত্র আটে না, সেই কারণে একটা চয়েস করছে। এই যেখান থেকে ব্যাগ নেব, নিয়েই বাড়ি চলে যাব। এই ছিল সারাদিনের ভিডিও আজকে। আর বললাম না বিন্দু থেকেই সিন্ধু হয়, এটা আমি না, আমাদের মতন যারা সাধারণ মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ, তাদের কিন্তু এই মানসিকতাটা নিয়েই ওরা জন্মিয়েছে। যাই থাকুক না কেন, যেমনই পরিস্থিতি হোক না কেন, নিজের সংসারের জন্য অনেক কিছু ত্যাগও করতে হয়, আবার অনেক কিছু বুঝে শুনেও চলতে হয়, তাই না? আমার মতন তোমরা নিশ্চয়ই করো, তাই না? যারা যারা করো কমেন্টে জানিও তো বন্ধুরা। তারপরে শ্বশুরমশাইয়ের জন্য একটু চিড়ে নেব পোলাও করার জন্য, মোটা দানার চিড়ে আর আখের গুড়। যেহেতু গরম পড়েছে অস্বাভাবিক, উনি পাতলা টক খেতে ভালোবাসে, তাই পাতলা আমড়া দিয়ে টক বানাবো, সেই গুড়টা নিয়ে নেব, আর হচ্ছে চিড়ে নেব। পাশের দোকান থেকেই নিয়েছিলাম একটু জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো আমার বাড়ন্ত ছিল সেই। অবশেষে বাড়িও চলে আসলাম, আমার গিফটটা কেমন হলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এই যে অনেক কষ্ট করে অনেক শখের জিনিস বানালাম। যাই হোক, যেটা থাকবে সেটা ঘরেই থাকবে। আর জামা কাপড় কিনবো, এটা ওটা কিনবো, সেটা নষ্ট হয়ে যাবে, কিন্তু এই জিনিসটা নষ্ট হবে না, ভবিষ্যতের অ্যাসেট। সিন্ধু থেকেই বিন্দু হয়, বিন্দু বিন্দু থেকেই সিন্ধু হয়, এটা আমি জানি, না জানলেও শিখে নিয়েছি সংসারের চাপে পড়ে পড়ে, কখনো ভাবিনি এত কিছু। কিন্তু আমি ছোট থেকেই অনেক সঞ্চয়ী, 2-5 টাকা যাই হবে জমিয়ে জমিয়ে সোনাদানা করার আমার খুব নেশা।
সেটা 1 টাকার ছোট্ট হোক আর বড় হোক, হয়তো আমি অনেক বড় পারবো না সেজন্যই। যাই হোক বন্ধুরা, তাহলে ভিডিওটা কেমন হলো তোমরা একটু কমেন্ট করে জানিও। এই যে তারপরে এসে দেখি পাশের বাড়ি কীর্তন হয়েছে, দিদি আমার জন্য সাবু প্রসাদ নিয়ে এসেছে। আমি খেতে যেহেতু অনেক পছন্দ করি সেই কারণে। তাহলে আজকের ভিডিওটা এমনই ছিল। যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটু তোমরা লাইক কমেন্ট করতে ভুলো না। আর আমার পাশে থেকো, ছোটো বোন হিসাবে বলো আর আন্টি বলো কাকিমা বলো যাই বলো, একটু পাশে থেকে আমাকে সাহায্য করো যাতে আমি এগোতে পারি। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখাবে নতুন কোনো সময়, নতুন দিনে তোমাদের।